শুভ নববর্ষ। আমি প্রীতি, আমি ইংল্যান্ডে থাকি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বাঙালি হিসেবে বাঙালির ঐতিহ্য মনে রাখাটা আমার দায়িত্ব। রেডি হচ্ছি, আজকে যাব একটা পয়লা বৈশাখ ঘরোয়া পার্টিতে, এবং আমি চিন্তা করলাম যে শাড়ি পরব। বাংলাদেশ থেকে ট্রেডিশনাল ড্রেস তো টোটাল 3টা নিয়ে এসেছিলাম আমি। 2টা ঈদের জন্য 2টা জামা, আর পয়লা বৈশাখের জন্য একটা শাড়ি। আমি আমার ট্রেডিশন, আমার ঐতিহ্য খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আর যাই হোক, আমি আমার ট্রেডিশন ধরে রাখতে চাই। অনেকেই মনে করো আমি বিভিন্ন ধরনের স্টাইলিং ফলো করি, এটার অন্য কোনো কারণ আছে। আমি আমার সেপ্টেম পিয়ার্সিং নিয়ে কথা বলছি। তবে তোমরা যদি হিস্ট্রি ঘাটো তাহলে বুঝতে পারবে সেপ্টেম পিয়ার্সিং কিন্তু আমাদের বাঙালিরই ঐতিহ্যের একটি অংশ। বাঙালিদের মধ্যে বিভিন্ন গ্রামাঞ্চলের নারীরা এখনো পর্যন্ত কিন্তু নাকে নলক ব্যবহার করে, আর সেখান থেকে পিক করা আমার এই সেপ্টেম পিয়ার্সিং। যাই হোক, মেকআপে আমি খুব বেশি আগ্রহী অথবা পারফেক্ট না, কিন্তু আমি চেষ্টা করি একটু হালকা পাতলা মেকআপ করতে। যাও শিখেছি, এটাও অনেক কষ্ট করে শিখেছি 2020-তে। এই মেকআপের পিছনে বেশ একটা ভালো স্টোরি আছে, সেটা তোমাদেরকে আমি অন্যদিন শেয়ার করব। যেহেতু শাড়ি পরবো, তাই আমি চেষ্টা করছি নর্মাল সময় আমি যেভাবে মেকআপ করি তার থেকে একটু গর্জিয়াস করে করার জন্য। তবে গর্জিয়াসের মধ্যেও সিম্পলিসিটি আমি পছন্দ করি। মেকআপের মধ্যে সবথেকে বেশি অপছন্দের আমার জিনিস হচ্ছে যে স্কিন কালার চেঞ্জ করে ফেলা। আমি একদমই এটা পছন্দ করি না। আই লাভ মাই স্কিন কালার অ্যান্ড আই ওয়ান্ট টু কিপ ইট অ্যাজ ইট ইজ। আইলাইনার পরতে আমার সবসময় সমস্যা হয়, এই জন্য আমি কাজল দিয়ে আইলাইনার পরি। সব কিছু ডান। এখন আমি পরবো লিপস্টিক, আর লিপস্টিকের পরে টাস করে পরে ফেললাম শাড়ি। শাড়ির সাথে আমি পরেছি কুন্দনের সেট। আমার এক সময় জুয়েলারির বিজনেস ছিল, অ্যান্টিক জুয়েলারির। এটা সেখানকার থেকেই একটা কালেকশন। চুড়ি পরে নিলাম এবং টিপ, আর রেডি। কেমন লাগছে আমাকে? আশা করি সুন্দর। আমার কাছে তো ভালোই লাগছে। তুলে নিলাম 2-3টা ফটো, সবার সাথে সেলফি। আর যদিও এটা বাঙালি পার্টি ছিল, কিন্তু আসলে আমরা বারবিকিউ খেয়েছি, আর পিৎজা খেয়েছি, বিভিন্ন ড্রিঙ্কস খেয়েছি। এটার রিজন আসলে বলতে পারছি না। পার্টি আমার অর্গানাইজ করা ছিল না, সো যাদের পার্টি ছিল তারা এটাই অর্গানাইজ করেছে। সো এনিওয়ে, সময় খুব ভালো কেটেছিল। এই ছিল আমার নববর্ষ। ভালো থেকো সবাই।